সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিএনপির 5 নেতাকর্মীকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ নেতারা, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বিএনপির 5 নেতাকর্মীকে একেবারে বেধড়কভাবে পিটিয়েছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আর টিভি অনলাইন সংস্করণে। খবরটির বিস্তারিত বলছে যে পিরোজপুর ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি রাত 9টা নাগাদ উপজেলার প্রত্যাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে হামলায় 5 জন আহত হন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন মোহাম্মদ নজরুল ইসলাম ফকির 55, বিএনপি নেতা ও প্রত্যাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন 38, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নাহিদ হোসেন 18, 2 নং ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিন ফকির 50, নাইম হোসেন 28। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে ডাক চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গেলে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে 2 জন অচেতন ছিলেন। পরে আহতরা স্থানীয়দের সাহায্যে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জাহিদ হোসেন ও নাসির উদ্দিন ফকির অভিযোগ করেছেন, হামলায় নেতৃত্ব দেন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন টুকু এবং তার ছেলে রায়হান। টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিন সহ 8 থেকে 10 জন। তারা জানান, হামলার মূল কারণ তারা বিএনপি করার জন্য প্রতিশোধ নেওয়া। অভিযুক্ত নাসির উদ্দিন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মারামারি থামাতে গিয়েছিলাম, নিজেই আহত হয়েছি, আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তো যাই হোক, তাকে ফাঁসানো হোক আর তিনি স্বইচ্ছায় মারেন, যাই হোক না কেন, বোঝা যাচ্ছে যে এটি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা। তো সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই নিষিদ্ধ কার্যক্রমের মধ্যেও বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে তাদের কার্যালয় খোলার চেষ্টা করছেন। কোথাও বাধা পাচ্ছেন, আবার কোথাও বিনা বাধায় তারা তাদের অফিস খুলছেন। তো এরকম একটি প্রেক্ষাপটে বলতে গেলে আওয়ামী লীগের ওই অঞ্চলের নেতারা তাদের শক্তি জানান দিলেন। আগামী দিনে তাদের যে পুনরুজ্জীবিত হওয়ার যে চেষ্টা, এটি সফলতার সাথে সাথে এরকম দ্বন্দ্ব সংঘাত আরও বাড়বে, এরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।